নৈতিক স্খলনজনিত কারণে জামায়াত ইসলামের একজন এমপিকে কিছুক্ষণ আগেই তার দল থেকে সাংগঠনিক তদন্তের পরে বহিষ্কার করা হয়েছে। এখন তারপরেই প্রশ্নটা আসে যে তার সংসদ সদস্য পদ থাকা না থাকা নিয়ে এক ধরনের আগেই ছিল যে এই অভিযোগ ওঠার পর থেকে, কিন্তু সেরকম কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের আইন কি বলে, মানে আপনার যদি কোনো আইডিয়া থেকে থাকে যে এরকম অবস্থানে তার কি, যেহেতু জামাতও বলেছে তারা নির্বাচন কমিশনকে এটি জানাবে, তারপর কি তিনি আসলে সংসদ সদস্য থাকতে পারবেন কিনা? আইনের প্রশ্ন উঠলে তো এটা একটু গভীরে যেতে হয়। সেটা হইল রাজনৈতিক দল যদি নির্বাচন কমিশনকে, যাদের মাধ্যমে উনি নির্বাচিত হয়েছেন, যাদের টিকিটে তারা জানায়, তাহলে তো তিনি সংসদ সদস্য থাকতে পারবেন না। আর তারা যদি সেটা না জানিয়ে এটাকে চেপে থাকতে চায় কিংবা বৈরিতে না যায়, তাহলে তখন নির্বাচন কমিশন নিজের থেকে এগুলো নিয়ে সুমোটো চিন্তা করবে। কারণ রাজনৈতিক কারণে নৈতিক স্খলনটা নিয়ম মাফিক ওটাতে পুনরায় থাকতে পারে না। এটা নিজের থেকেও সরে যেতে পারে, এটা হলো সবচেয়ে উত্তম। কিন্তু আমরা রাজনৈতিকদের এই জাতীয় অবস্থান তো আগে দেখেছি, দেখি নাই তা নয়। যেমন প্রেসিডেন্ট এরশাদেরও তো এরকম ঘটনা ছিল, বিভিন্নভাবে উঠেছে। তারপরে শেষের দিকে বিয়ে শাদী নিয়ে কার বউকে নিয়ে আসলো, ওই যে জিনাত মোশাররফনাকে নিয়ে আসলো, মেরেকি নিয়ে কথা উঠলো। তারপরে সেটা তেমন বেশি হালে পানি পায় না, কারণ ক্ষমতার দাপটে যেভাবে সেটা ছিল। আপনি বাইরে দেশে যদি দেখেন, তাহলে এই যে এখন প্রেসিডেন্ট ট্রাম্প, তার তো জরিমানাও দেওয়া লাগছে। একজনকে এরকম নৈতিক স্খলনজনিত সে মামলা টামলা করে যৌন হেনস্থায় সেই জন্য তাকে টাকা দিতে হইল না, দিয়েছে। ইট ডিফেন্স কোথায় কে এই বিষয়ে কত গুরুত্ব হিসেবে নেয় আর কি। যেমন এর আগেও আমরা এই কথাগুলো শুনেছি যে উনি হয়তো সোনারগাঁতে হেফাজতের একজন মাওলানা মামুনুল হক, ওনাকে নিয়ে কথা উঠেছে, সংসদে উনি একটা ব্যাখ্যাও দিয়েছেন। তো আমাকে আরেক টিভিতে একবার এই জাতীয় একজনের বিষয়ে প্রশ্ন করছিল যে কোন জুলাই যোদ্ধার টাকা নিয়ে তার বাপ বিয়ে টিয়ে করেছেন। আমি এটা কোনো ইস্যু না, জাতীয় পর্যায়ে আলোচনা করার মতো গুরুত্বপূর্ণ বিষয় এটা নয়। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, এগুলো পার্সোনাল স্ক্যান্ডাল থাকতে পারে। এগুলো নিয়ে আমার মনে হয় ন্যাশন ওয়াইড বেশি রকমের কথা আমাদের বলা না বলাই ভালো। এটা যার দলের ব্যাপার তিনি দেখবেন, এবং নির্বাচন কমিশন দেখবে, জাতীয় সংসদ দেখবেন। কিন্তু সেইগুলো রাজনীতিতে এরকমও ঘটে। এই যে আপনার ধরেন আগে যে 1/11 সময় একজনকে একজন ল্যাং মারতে চেষ্টা করছে রাজনৈতিকভাবে, সেটা কি নৈতিক স্খলন ছিল না? সেটাও কিন্তু পলিটিক্যালি ধরতে গেলে এটা কঠিন নয়, দল বদলায়। সেই সময় বিএনপির যারা ছিল, এই যে আমি এর আগে বলেছি সাইফুর রহমান সাহেব, মান্নান ভূঁইয়া, এমনকি এখন যিনি এসপি রাখেন হাসিবুদ্দিন সাহেব, তারা বেগম খালেদা জিয়াকে আউট করার চেষ্টা করেছে না? এটাও কিন্তু নৈতিক স্খলন হবে। আপনি ওই দলে থেকে দল ভাঙার চেষ্টা করলে সেটা নৈতিক স্খলনের মধ্যে আমি বিবেচনা করি। কারণ আপনি রাজনীতিরও তো একটা বৈশিষ্ট্য আছে, আপনি দল ছেড়ে রিজাইন করে চলে আসবেন, দ্যাটস ডিফারেন্ট থিং। আপনি দল করবেন না। যেমন মাহমুদুর রহমান মান্না চলে আসছে, অন্য দলে আসছে। তারপরে যাইয়া এলডিপির কর্নেল ওলি চলে আসছেন অন্য দলে, এভাবে বদলাবেন। কিন্তু ওই দলের মধ্যে ষড়যন্ত্র করে আপনি নেতাকে মানবেন না, যাবেন, সেটা কিন্তু এটাও রাজনৈতিক নৈতিক স্খলনের মধ্যে। আমরাও সামগ্রিক বিষয়টা ওইভাবেই রেখেছি।